অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3A মূল নিয়মে অন্তরীকরণ এবং আলোচ্য বিষয় হচ্ছে মূল নিয়মে লগারিদম ও সূচক ফাংশনের অন্তরজ নির্ণয়। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে মূল নিয়মে e⁴x এর অন্তরজ নির্ণয় করো। মূল নিয়মের অন্তরকরণ করার জন্য যে একটা আমাদের সূত্র প্রয়োজন, সূত্র হচ্ছে এইরকম। এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে এবং এখানে দেওয়া আছে, এখানে f of x is equal to দেওয়া আছে e⁴x, অতএব f of x plus h is equal to দেওয়া আছে e⁴x plus h, কারণ এখানে f of x is equal to e⁴x আর এখানে f of x plus h, যখন আমরা x plus h নেব তখন x এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দেব। এখানে e⁴x আছে, x এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দেব, অর্থাৎ x plus h। সো আমরা এক নগে যদি এই মানগুলো বসাই তাহলে ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে d/dx, f of x এর পরিবর্তে বসাবো e⁴x is equal to limit h tends to 0, f of x plus h এর পরিবর্তে বসাবো e⁴x plus h মাইনাস f of x এর পরিবর্তে বসাবো e⁴x আর হচ্ছে সূত্রের h is equal to আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে লিমিট h tends to 0, লিমিট h tends to 0। এখানে দেখো এইটুকুর মানটা কি, আসলে এই সম্পূর্ণটুকুর মানটা হচ্ছে এইরকম যে e⁴x ইন্টু e⁴h সম্পূর্ণটুকুর মান। এই সম্পূর্ণটুকুর মানটা হচ্ছে এইরকম। এখান থেকে যদি আমি e⁴x কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে e⁴h আর মাইনাস e⁴x কমন নিলে থাকে হচ্ছে -1, কারণ এটা গুণ অবস্থায় আছে। এখানে যেহেতু এখানে e⁴x প্লাস h আছে সেহেতু হচ্ছে এটা গুণ অবস্থায় e⁴x ইন্টু e⁴h। এখান থেকে যদি আমি e⁴x কমন নিই তাহলে থাকে হচ্ছে e⁴x h মাইনাস এখান থেকে e⁴x নিয়ে গেলে থাকে হচ্ছে 1 আর নিচে হচ্ছে সূত্রের 1। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট h tends to 0, e⁴x into limit h tends to 0, e⁴h minus 1/h, e⁴h minus 1/h। এখন দেখো লিমিট h tends to 0 e⁴x এর মানটা হচ্ছে e⁴x, কারণ আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে লিমিট x tends to 0 e⁴x is equal to e⁴x। এইটুকুর মান হচ্ছে e⁴x। সুতরাং আমরা লিখতে পারি, এইটুকুর মান আমরা লিখতে পারি e⁴x। আর এখানে যে কাজটা হচ্ছে সেখানে আমরা একটা ধারা জানি। কীরকম ধারা? e⁴x এর একটা ধারা জানি, e⁴x এর একটি ধারা আমরা জানি, সেটা হচ্ছে এরকম e⁴x is equal to 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus ডট ডট ডট, এই ধারাটা। এখন e⁴h এর পরিবর্তে আমরা ওই ধারাটা বসাবো, e⁴h এর পরিবর্তে আমরা ধারা বসাবো এবং এখানে থাকবে 1/h থাকবে। সুতরাং আমরা লিখতে পারি is equal to e⁴x into limit h tends to 0 1/h whole into এখন e⁴h এর যে ধারা আমি সেটা বসাবো সেটা হচ্ছে 1 প্লাস h, x এর পরিবর্তে h বসবে, প্লাস h স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট
প্রথম বন্ধনী শেষ -1। এখন দেখো -1 কি কারণে হলো, সেটা হচ্ছে এই যে -1 রয়েছে, কারণ আমরা e⁻h এর ধারাটা বসাইছি, এখানে x এর পরিবর্তে শুধু h বসানো হয়েছে, x এর পরিবর্তে আমরা h বসাইছি এবং e⁻h এর ধারাটা বসানোর পরে দেখো e⁻h এর ধারাটা আমি বসাইছি, এই যে এখানে নিচে h-টা, এই h-টা হচ্ছে নিচের h-টা এবং উপরে একটা 1 আছে, 1/h e⁻h এর ধারাটা বসাইছি এবং এখানে হচ্ছে -1। এখন দেখো, এখন যে কাজটা করব সেটা হচ্ছে ইজিক্যাল টু e⁻x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। এখন h/1/h, এখন দেখো এই 1 -1 আর +1 এই দুটো বাদ গেলে থাকে হচ্ছে এখানে h প্লাস h² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। দেখো তারপর আমি পাই e⁻x ইন্টু লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। এখন এই 1/h দিয়ে যদি আমি সম্পূর্ণকে গুণ করি তাহলে এখানে থাকবে হচ্ছে 1, h কাটা গেলে থাকে হচ্ছে 1, এখানে প্লাস h/2 ফ্যাক্টোরিয়াল প্লাস h² 3 ফ্যাক্টোরিয়াল, কারণ নিচে একটা করে h আছে, h বাদ গেলে h/2 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা h বাদ গেলে h² 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। দেখো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে e⁻x এবং এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে h = 0, h টেন্ডস টু 0 মানে এখানে আমি h এর মানটা বসিয়ে দেবো, h এর মানটা বসিয়ে দিলে সবগুলো হয়ে যাবে 0 এবং থাকবে হচ্ছে 1 = আমরা লিখতে পারি e⁻x। এখন আমরা বলতে পারি যে e⁻x এর অন্তরজ হচ্ছে e⁻x, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0 e⁻x = e⁻x। ধন্যবাদ।